লুবাবা বিয়ে করেছে, বয়স তার 16 বছর। বামপাড়ায় আগুন লেগে গেছে, শাহবাগী নারীবাদীরা জেগে উঠেছে। যেই সরকার বাল্য প্রেম বন্ধ করতে পারে না, ওই সরকারের কোনো অধিকার নাই বাল্য বিবাহ বন্ধ করার। বিয়ের জন্য আলাদা কোনো নির্ধারিত সময়সীমা ইসলাম বেঁধে দেয় নাই, বরং ইসলামের কথা হচ্ছে ক্ষুধা লাগলে খাবার যখন খাওয়া লাগবে। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি সকালের খাবার খাবেন কখন, উত্তর হবে ক্ষুধা লাগবে যখন। এজন্য সকালের নাস্তা কেউ 7টায় করে, কেউ 7:30টায় করে, কেউ 8টায় করে, সে কেউ 8:30টায় করে, কেউ 9টায় করে, কেউ 10টায় করে। এটা কি কোনো আইন বহির্ভূত কাজ? কথা বলেন না। বরং যার যখন প্রয়োজন, যার যখন সময়, যার যখন ক্ষুধা লেগেছে সে তখন খাচ্ছে। ঠিক একইভাবে বিয়ের প্রয়োজন যার 30 বছরে সে 30 বছরে করবে, যার 25 বছরে সে 25 বছরে করবে, যার 20 বছরে সে 20 বছরে করবে। কারো যদি 15-16 বছরেও হয় সে ওই বয়সেই করবে। ওখানে বাধা দেওয়ার কোনো অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। একটা মেয়ে কেন মাত্র 16 বছরে বিবাহ করিবে? বামপাড়ায় আগুন ধরে গেছে। এই শাহবাগী নারীবাদীদের একটা কমন সমস্যা হচ্ছে, তারা চিন্তা করে আমাদের বয়স যেহেতু 40-45 পেরিয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, কেউ বিয়ে করে না, সেই জায়গায় অন্য কেউ যদি 16 বছরে বিয়ে করে এটা আসলে তাদের সহ্য হয় না। বর্তমান সমাজে সহজ কি বিয়ে করা না জিনা করা? এই সমাজে 16 বছরের আগে হারাম রিলেশন করে জিনায় লিপ্ত হয় এমন ঘটনা কি আছে না নাই? কম না বেশি? যত দিন যাচ্ছে তত কি কমছে না বাড়ছে? তার কারণ হচ্ছে আপনি যদি এই নিয়ম করেন যে ছেলেদের 21-এর আগে বিয়ে না আর মেয়েদের 18-এর আগে বিয়ে না, এর নিয়মের আগে আপনাকে আরেকটা নিয়ম নিশ্চিত করতে হবে যে কোনো ছেলে 21 বছরের আগে প্রেমও করতে পারবে না, কোনো মেয়ে 18-এর আগে প্রেমও করতে পারবে না। অন্যথায় যেই সরকার আর যেই বিচার ব্যবস্থা বাল্য প্রেম বন্ধ করতে পারে না, ওই সরকারের কোনো অধিকার নাই বাল্য বিবাহ বন্ধ করার। আপনি বাল্য প্রেম বন্ধ করেন, হারাম রিলেশন বন্ধ করেন। আপনি যদি মনে করেন 16 বছরের আগে বিবাহ করা যাবে না, তাহলে সবার আগে 14ই ফেব্রুয়ারি নামক এই বেহায়াপনার দিবসকে বন্ধ করেন। 14ই ফেব্রুয়ারি বন্ধ করেন। সিনেমা, অশ্লীল গান, নাচ বন্ধ করেন। রোমান্টিক ভালোবাসার নাটক দেখানো বন্ধ করেন। এসব কিছু বন্ধ করেন। ফ্রি মিক্সিং বন্ধ করেন। এগুলো বন্ধ করার পরে এসে আপনি নিয়ম করেন। অন্যথায় আপনার নিয়ম হয়ে যাবে ভাজা মাছ। বিড়ালের সামনে দিয়ে বিড়ালকে যদি আপনি বলেন ভাজা মাছ খাবা না, এটা যেমন হাস্যকর, 14ই ফেব্রুয়ারি ঢুকায়া ভ্যালেন্টাইন্স ডে পালন করে এই জাতিকে ফ্রি মিক্সিং এর মধ্যে ছেড়ে দিয়ে হারাম আর অশ্লীল নাটক, গান বাজনা তাদের মধ্যে ঢুকায় দিয়ে এ জাতির সামনে বিবাহ করতে হলে আইন ঝোলায় দিবেন, এটাও তেমন হাস্যকর। আপনি তো একটা করছেন না, একদিক দিয়ে মানুষকে, যুবকদেরকে উস্কে দিচ্ছেন, অন্য দিক দিয়ে বিয়ে করতে আসলে আবার নিয়ম বদলাচ্ছে। আমার ভাই, বিষয়টা কিন্তু খুব ভয়াবহ, জঘন্যতম বিষয়। ইসলাম 16 বছর, 15 বছর, 14 বছর, 10 বছর, 12 বছর, 50 বছর, 25 বছর, 70 বছরের বিবাহের আলাদা কোনো বয়স ইসলাম নির্ধারণ করে দেয় নাই। বরং ইসলাম বলে বিবাহের বয়স হচ্ছে বিয়ে যার যখন প্রয়োজন সে তখন করবে। বিয়ের জন্য আলাদা কোনো নির্ধারিত সময়সীমা ইসলাম বেঁধে দেয় নাই, বরং ইসলামের কথা হচ্ছে ক্ষুধা লাগলে খাবার যখন খাওয়া লাগবে। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি সকালের খাবার খাবেন কখন, উত্তর হবে ক্ষুধা লাগবে যখন। এজন্য সকালের নাস্তা কেউ 7টায় করে, কেউ 7:30টায় করে, কেউ 8টায় করে, সে কেউ 8:30টায় করে, কেউ 9টায় করে, কেউ 10টায় করে। এটা কি কোনো আইন বহির্ভূত কাজ? কথা বলেন না। বরং যার যখন প্রয়োজন, যার যখন সময়, যার যখন ক্ষুধা লেগেছে সে তখন খাচ্ছে। ঠিক একইভাবে বিয়ের প্রয়োজন যার 30 বছরে সে 30 বছরে করবে, যার 25 বছরে সে 25 বছরে করবে, যার 20 বছরে সে 20 বছরে করবে। কারো যদি 15-16 বছরেও হয় সে ওই বয়সেই করবে। ওখানে বাধা দেওয়ার কোনো অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। আপনি মানুষ হয়ে সেখানে বাধাকে কিভাবে দিচ্ছেন? আল্লাহ তাআলা যেখানে উন্মুক্ত রেখেছেন সেখানে আল্লাহর উন্মুক্ত রাখা একটা বিষয়কে আপনি বাধা দিচ্ছেন কিভাবে? আল্লাহ তাআলা যেটা আইন করে দিয়েছেন সেখানে যদি দুনিয়ার কোনো মানুষ নিজের বাম হাত ঢোকায় সে হয়ে যায় তাগুত।
সে কি হয়? তাগুত। আর ওই তাগুতের বিধান যদি কেউ মন থেকে মেনে নেয় সে হয় মুশরিক। কত জঘন্য বিষয়! আশ-শিরকু ফিত তাআহ, আনুগত্যের শিরিক। এটা আমরা অনেকে জানিও না। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানদের মাঝে সবাই কি মুশরিক হবে? সকলেই তো আর তাদের পাদ্রীদেরকে সিজদা করে না, কিন্তু তারাও কি মুশরিক হবে? রাসূল বললেন, হ্যাঁ, এই খ্রিস্টান জাতি সকলেই মুশরিক। তার কারণ হচ্ছে, রাসূল কারণ হিসাবে বললেন, ওয়ালাকিন্নাহুম কানু ইদা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু ওয়া ইদা হাররামু আলাইহিম শাইআন হাররামু। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে যারা ক্ষমতাসীন হয়, খ্রিস্টানেরা ক্ষমতাসীনদেরকে সেজদা করে না, কথা ঠিক, তবে সেজদা না করলেও তারা মুশরিক হবে। এই কারণে, তার কারণ ক্ষমতাসীনেরা যখন আল্লাহর দেওয়া কোনো হালালকে হারাম বলে ঘোষণা দেয়, মানুষ সেটা হারাম বলে মেনে নেয়। আবার ক্ষমতাসীনের দলেরা যখন আল্লাহর দেওয়া কোনো হারামকে হালাল বলে সার্টিফিকেট দেয়, তখন খ্রিস্টানদের ওই অধীনস্থ মানুষেরা তখন সেটাকে হারাম বলে মেনে নেয়। অথচ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে আর কোনটা যাবে না, এই বিষয়টা কি ঠিক করবে মানুষ নাকি আল্লাহ? কে? এখন আল্লাহ যেটা ঠিক করে দিয়েছে ওই জায়গায় যদি আরেকজন কিছু একটা বানায় দেয়, আর আপনি যদি আল্লাহটা বাদ দিয়ে তারটা গ্রহণ করে নেন, আনুগত্যের মাঝে আপনি শিরিক করে ফেললেন। তার কারণ আনুগত্য করা লাগবে তো একমাত্র আল্লাহর, অন্য কারো না। এটা তো ভয়াবহ বিষয়। এই বিষয়গুলো তো আমরা মন থেকে মানতে পারি না। এই জন্য রাষ্ট্রীয় এই আইনগুলোকে সংস্কার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির গোলামি করা যাবে না। আমার বস, আমার মালিক, আমার দুনিয়াতে যারা আমার উপরস্থ আছে, তারা যদি কোনো কথা বলে সেটা আমি শুনবো, শুনতে বাধ্য। তবে কথাগুলো যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তবে সেটা মানা যাবে না। আমার মা যদি আমারে বলে, এদিকে আয়, এই গ্লাসে যা আছে খেয়ে নে, মা বাবার কথা মানা ফরজ। কেন? কারণ আল্লাহ বলেছেন পিতামাতার কথা শোনো। আমার মা যদি আমাকে এই গ্লাসে যা আছে খেয়ে নিতে বলে, আমি আগে গ্লাসটা দেখব। যদি দেখি গ্লাসে পানি আছে, মধু আছে, দুধ আছে, কোনো কথা নাই, চোখ বন্ধ করে খেয়ে ফেলব। কিন্তু আমি যদি তাকিয়ে দেখি গ্লাসের মধ্যে রাখা এক গ্লাস মদ, তাইলে মায়ের কথা শুনে মদ খাওয়া যাবে? কেন যাবে না? তার কারণ স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আমি তো আমার স্রষ্টার অবাধ্য হতে পারি না তোমার কথা শুনতে গিয়ে।